আমাদের কতটুকু শেষ হয়েছিল? কেউ কি বলতে পারবেন লাস্ট কি হয়েছিল লাস্ট ক্লাসে? মেবি নেস্টেড ফাংশন পর্যন্ত হয়েছিল। ফাংশনস এটা ক্লাস, আচ্ছা ওকে, আমরা আজকে পড়বো ফাইল হ্যান্ডলিং। আর হচ্ছে ওকে, ফাইল হ্যান্ডলিংটাই পড়ে নি। আচ্ছা, বেসিক্যালি ফাইল হ্যান্ডলিং হচ্ছে মানে আমরা মানে র ফাইল নিয়ে কাজ করা, যেমন ধরেন ডক্স ফাইল অর টেক্সট ফাইল, এই ধরনের যে ফাইলগুলো আছে সেগুলোতে ডেটা প্রসেস করা, মানে ডেটা বা বিভিন্ন ধরনের সেন্টেন্স বা যে কোনো কিছু ডেটা, সোজা কথা হচ্ছে ডেটা ইনপুট করা, তারপর সেখান থেকে আবার ডেটা ফেচ করা, এই ধরনের ব্যাপারগুলো কি ডেটা রাইট, ডেটা রিড, এই জিনিসগুলো। সো এটা আমরা হচ্ছে পরবর্তীতে একটা ফাইলে, যেমন ধরুন হচ্ছে এমন হতে পারে আপনার একটা রিপোর্ট জেনারেট করতে হতে পারে। আমরা একটা সিস্টেম তৈরি করছেন যেখানে আপনার একটা রিপোর্টিং করতে হবে। সো ওই রিপোর্টিংটা আপনি একটা যে কোনো ডক্স ফাইল অথবা হচ্ছে টেক্সট ফাইলে আপনি সেভ করবেন, ঠিক আছে, যাতে হচ্ছে এটা পরবর্তীতে প্রিন্ট করা যায়। হ্যাঁ, বা আপনি কোথাও একটা অ্যাজ এ ব্যাকআপ ডেটা হিসেবে এটা সেট করে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো ওই জিনিসগুলো কিভাবে করা যায়, ফাইলগুলো কিভাবে হ্যান্ডেল করা যায়, এটি হচ্ছে মূল আর কি আমাদের টার্গেট। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এখানে আমাদের বিল্ট ইন ফাংশন আছে। আমরা এতক্ষণ যেটা পড়েছি, যে জিনিসটা লাস্টে পড়েছি সেটা হচ্ছে কাস্টম ফাংশন, আর এবার যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, ঠিক আছে। সো বিল্ট ইন আমরা আসলে বিল্ট ইন ফাংশনটা ক্লাস করতে করতে হচ্ছে বিভিন্ন ধরনের বিল্ট ইন ফাংশন হচ্ছে কাজ করা হবে, ঠিক আছে। যেমন আমরা এর আগে ধরেন ফর লুপের জন্য আমরা যেভাবে ফর কিওয়ার্ড ইউজ করছি, তারপর ফর এর সাথে আমরা কি করছি রেঞ্জ কি ফাংশন ইউজ করছি, রাইট। তারপর হচ্ছে প্রিন্ট ফাংশন ব্যবহার করছি, আরো অনেক এরকম অনেক ফাংশন ইউজ করছি, সাম ইউজ করেছি, ম্যাক্স ইউজ করেছি, মিন ইউজ করেছি, ঠিক আছে। এই ধরনের যে ফাংশন গুলো আছে এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন, যেটা পাইথন থেকে প্রোভাইড করা হয়। তো যেমন ফাইল হ্যান্ডলিং এর বেলাও একটা বিল্ট ইন ফাংশন আছে যেটাকে বলা হয় হচ্ছে ওপেন, ঠিক আছে। এই ওপেনটা হচ্ছে ফাইল হ্যান্ডলিং এর জন্য। সো আমরা এই ওপেনের মধ্যে দেখেন অনেক কিছু, অনেকগুলো প্যারামিটার আছে, ঠিক আছে, অনেকগুলো প্যারামিটার আছে। আমরা এখানে বেসিক্যালি ফার্স্ট প্যারামিটার যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের ফাইল নেম। যেমন এখানে আমরা ফাইল নেম দেবো যে ফাইল 1.txt, এন্ড এবার আমরা এখানে সেকেন্ড প্যারামিটার হিসেবে আমরা একে দেব হচ্ছে যে এটা কি রিড অর রাইট কোনটা। কারণ আমরা যদি এখানে রিড অপারেশন দেই তাইলে এখানে হচ্ছে এই ফাইলটাকে সে খুঁজবে কোথায় আছে, যেহেতু এটা আমি রুট দিছি। এছাড়া যদি আমি অন্য কোনো দেই, হ্যাঁ, মানে ফোল্ডার বা পাথ, যেটা বলা হয় মূলত ফোল্ডার পাথ, ওই ফোল্ডার পাথ যদি দিই সেখানে গিয়ে সে খুঁজবে, ঠিক আছে। তা আমরা রুটের মধ্যেই সেভ করছি, কোনো সমস্যা নেই। যেমন 6 ক্লাস যেই ফোল্ডারটা আছে এর মধ্যে আমরা হচ্ছে একে সেভ করব। সো আমরা ফাইল 1.txt নামে হচ্ছে এটাকে সেভ করব। আমরা বললাম হচ্ছে এটা মানে সেকেন্ড যে প্যারামিটার সেটা হচ্ছে রিড, আমরা রিড করব। সো লাইক আমরা যখন এটাকে রিড করব তার মানে হচ্ছে এই ফাইলটা থাকতে হবে এবং তাকে আমরা রিড করব, কিন্তু আলটিমেটলি আমাদের এই ফাইলটা কিন্তু এখানে নাই। আমরা যদি এই ফাইলটা রান করি তখন দেখবেন একটা এক্সেপশন দিবে বা একটা দিবে, হ্যাঁ, এরর দিবে। বেসিক্যালি বলবে যে আমার এই ফাইলটা খুঁজে পাচ্ছে না, নো ফাইল, নো সাচ ফাইল অর ডিরেক্টরি, ফাইল 1.txt। সো দ্যাট মিন্স আমাকে ফাইলটাকে তৈরি করতে হবে। তো যাই হোক, আমরা আসলে ওপেন ফাংশনটা দেখানোর জন্যই কাজটা করা হয়েছে। তো আমরা জাস্ট কি করব, প্রথমে আমাদের আগে যেটা করতে হবে যে আমাদের ফাইলটা ক্রিয়েট করতে হবে। তো আমরা সেম ফাংশনটা ইউজ করে আমরা ফাইলটা ক্রিয়েট করব। ওপেন দিয়ে হচ্ছে ফাইল ক্রিয়েট করা, রিড করা, দুইটা কাজে একসাথে করা, ঠিক আছে। আমরা যদি এখানে
ফাইল 1.txt দেই, সে প্রথমে আগে খুঁজবে যে এই নামে কোনো ফাইল আছে কিনা, যদি না থাকে তাহলে সেটাকে ক্রিয়েট করবে। তবে সেক্ষেত্রে তার মুড, এটা হচ্ছে মুড, এমওডি মুড, এই মুডটা তার চেঞ্জ করতে হবে। যেমন আমরা যদি এখানে মুড দিয়ে হচ্ছে, আমরা যদি এখানে মুড দেই যে রাইট, তখন কি করবে এই মানে এই জিনিসটাকে সে রাইট করবে। সো মানে এখন এটাকে এডিট করার পজিশনে সে আছে, এডিট করবে, ঠিক আছে। সেই জন্য এডিট, এটাকে মনে করেন হচ্ছে সে কি করবে, এডিট করে এর মধ্যে ডেটা ইনপুট করবে। তো ডেটা আমরা ইনপুট করব, তো প্রথমে আগে কি করতে হবে, আমাদের ফাইলটাকে ওপেন করে নিতে হবে অ্যাজ এ রাইট মোডে, তারপরে আমরা গিয়ে এর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা ইনপুট করব। তো আমরা এর আগে একটা কাজ করি, আমরা ফাইল নামে আমরা একটা এখানে ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। ফাইল নামে একটা ভেরিয়েবল নিব এবং এখানে আমরা ওপেন হিসেবে ফাইল 1.txt এই জিনিসটা আমরা তৈরি করলাম অ্যাজ এ ফাইল নেম হিসেবে। আর আমরা এখানে ডাব্লিউ দিয়ে বোঝানো হচ্ছে আমার রাইট মোড। যদি আমরা চাই যে এখানে ডিফারেন্ট ফোল্ডারে করে আমরা হচ্ছে এখানে তৈরি করব জিনিসটা, তখন আমরা এখানে যে কোটা করতে হবে, আমরা ধরুন হচ্ছে ফাইল দিয়ে আমরা এখানে স্ল্যাশ দিয়ে ফাইল 1.txt এইভাবে হচ্ছে আমরা একটা ফাইল তৈরি করব। সো আমরা এখন যদি ফাইলটাকে রান করি, ঠিক আছে, দেখেন কি বলতেছে, নো সাচ ফাইল অর ডিরেক্টরি ফাইল এন্ড ফাইল 1.txt। এটা কেন হয়েছে, কারণ আমার এই ফাইলটা ফোল্ডারটা তৈরি করা নেই। আমি যদি এখন এটা বাদ দেওয়া আপাতত, পরবর্তীতে আমরা এটা দেখবো আবার। সো লাইক আমরা এখন যদি এভাবে তো রান করি, তাহলে দেখবেন একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, এই যে ফাইল 1.txt, এন্ড এটাকে আমরা রাইট মোডে ওপেন করছি, ঠিক আছে। তো এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে লিখে দেই ক্রিয়েট অর ওপেন a file in WRIT, right mode, create or open a file in right mode, ঠিক আছে। এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে input data on file, ঠিক আছে, input data in a file। সো আমরা এখন দেখেন এই ফাইলটাকে যদি আমরা মানে ক্লিক করি, এর মধ্যে কিন্তু কোনো ডেটা নাই, একদম এমটি, রাইট। সো আমরা যদি এখানে ধরেন আমরা ডেটা ইনপুট করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে ফাইল ডট রাইট, WRITE, রাইট, এই যে রাইট লিখবো, রাইট লিখের মধ্যে আমরা হচ্ছে টেক্সট দিব। তো বললাম হচ্ছে মাই ফার্স্ট টেক্সট, মাই ফার্স্ট টেক্সট, ঠিক আছে। আমরা এখানে বললাম ফাইল ডট রাইট মাই ফার্স্ট টেক্সট, আমার প্রথম টেক্সট, ঠিক আছে। জাস্ট আমরা এটা এজ এ ডেটা হিসেবে ইনপুট করব বা আমাদের একটা টেক্সট হিসেবে ইনপুট করব, দ্যাটস ইট। সো আমরা যদি এবার একে রান করি, দেখেন এই জিনিসটা আমি রান করি, বললাম, সো দেখি আমার এই যে আসছে কিনা, এই যে মাই ফার্স্ট টেক্সট, অলরেডি আমার ডেটা চলে আসছে কিন্তু আমার ফাইলের মধ্যে, মাই ফার্স্ট টেক্সট। সো আমরা এর মধ্যে মনে হয় ডট দিয়ে নিই বা কমা দিয়ে ফুল স্টপ দিয়ে নিই, আমরা এখানে জাস্ট ফুল স্টপ দিয়ে আবার রান করলাম। সো এখানে আমার এটা কি হচ্ছে, মাই ফার্স্ট টেক্সট হিসেবে এটা ফুল স্টপ হিসেবে এটা সেভ হয়ে যাচ্ছে, ফাইন। কিন্তু পরবর্তীতে আরেকটা কাজ আমাদের করে নিতে হবে, ফাইল ডট ক্লোজ, এই অপারেশনটা আমাদের চালাতে হবে। আমরা ক্লোজ করে দেব ফাইলটা, কারণ আমরা রাইট করে জাস্ট আমরা চিন্তা করব যে আমাদের সেকেন্ড আর কোনো কিছু এখানে আমরা কাজ করব না, ঠিক আছে। আমরা জাস্ট ফাইলটাকে ক্লোজ করে দেব, ঠিক আছে। আচ্ছা, ক্লোজ করে দিলাম। এবার হচ্ছে আমরা যেটা করব, এই ফাইলটাকে আমরা ওপেন করব অ্যাজ এ রিড মোড হিসেবে, ঠিক আছে। তো আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে বললাম ফাইল ডট ফাইল আন্ডারস্কোর রিড ইকুয়ালস টু হচ্ছে আবার সেম ভাবে ওপেন, এন্ড আমরা বললাম ফাইল ডট টিএক্সটি, এন্ড আমরা এখানে বললাম হচ্ছে আমাদের রিড মোড, WAR, আর দিয়ে বোঝা হচ্ছে কি আমাদের রিড মোড, আমরা এই ফাইলটাকে এখন রিড করব, ঠিক আছে। তো ফাইন, এখন রিড করলাম, ঠিক আছে। সো রিড করে আমরা বললাম প্রিন্ট ফাইল রিড, এন্ড লাস্টলি ফাইল আন্ডারস্কোর রিড ডট ক্লোজ, আমরা রিড করে ফাইলটা ক্লোজ করে দিলাম। কারণ যখন আমরা ফাইলটা ক্লোজ করে দেব, ফাইল তখন আমরা মানে আমরা ওপেন করা মানে ফাইলের একটা সেশন চলতে থাকা। সো ওই সেশনটা যাতে আমাদের ক্লোজ হয়ে যায়, তাহলে আমাদের কি হবে, মেমোরি অনেকটা রিলিজ হয়ে যাবে, মেমোরি সেট কম মানে মেমোরিটা আমাদের ইয়ে হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে, ঠিক আছে। এবং পরবর্তীতে কেউ চাইলে ফাইল যদি নিয়ে কেউ এডিট ডিলিট করতে চায়, সেটা পারবে না, ফাইলটা ক্লোজ করে ফেলে। ধরেন এর মাঝখানে আপনার সেশন চলতেছে, কেউ হ্যাক করে আপনার ডেটা হচ্ছে দেখা গেছে যে ইনপুট আউটপুট করে ফেলে, তখন আপনি কি করবেন, কারণ আপনি তো ওয়েব বেসড কাজ করবেন, ওয়েবে হচ্ছে সবকিছু ইউআরএল এর মাধ্যমে হয়, ইউআরএল দিয়ে কাজটা করা পসিবল, ঠিক আছে। তাহলে আমরা ফাইলটা ক্লোজ করে ফেলবো। আচ্ছা, তো এবার হচ্ছে আমি যেটা করব, আমি ফাইলটাকে রিড করার জন্য আমি রান করব এটা, এই যে দেখেন সে আমাকে একটা কিছু দিচ্ছে,
অ্যাকচুয়ালি অবশ্যই এটা রিড করার মতো কিছু না। আমি ফাইলটা যে রিড করব এটা তো সেই অবস্থায় নাই, রাইট? তো এখন যেহেতু আমাকে কি করছে, এটা সে একটা অবজেক্ট দিচ্ছে, দেখেন একটা টোটাল একটা অবজেক্ট দিচ্ছে, টেক্সট আইও র্যাপার নেম file1.txt মোড হচ্ছে আর এনকোডিং হচ্ছে এইটা। সো আমরা এখন যেটা করতে পারি, এটাকে রিড করার জন্য ডট রিড বা রিড লাইন বা রিড দিই আমরা, সমস্যা ডট রিড, দ্যাটস ইট। আমরা যদি এবার একে রান করি, এই মাই ফার্স্ট টেক্সট, ঠিক আছে? সো আমরা এখন যেটা করলাম, মাই ফার্স্ট টেক্সট দিয়ে আমরা এই ফাইলটাকে রিড করব। তো ফাইন, ঠিক আছে। আমরা একটা কাজ করি, আমরা আরো কিছু লেখা এখানে ইনপুট করি, ঠিক আছে? ধরুন হচ্ছে আমরা এখানে যদি লিখি মাই সেকেন্ড টেক্সট, ঠিক আছে। এবার আমি এটাকে রান করি, মাই সেকেন্ড টেক্সট আসছে, বাট ফার্স্ট টেক্সট কিন্তু আর নাই। দেখেন মাই ফার্স্ট টেক্সট এখন আর নাই, বিকজ অফ আমি যখন এটাকে রাইট মোডে ওপেন করতেছি, রাইট মোড ওপেন করার পর আবার যখন রাইট করতেছি, সে আগের ডাটাগুলোকে সব মুছে দেয়, মুছে দিয়ে নতুন করে ফাইলটা আবার জেনারেট করে। বাট এটা তো আমাদের জন্য একটা প্রবলেম হতে পারে, ঠিক আছে? যেমন ধরেন আপনি কখনো কখনো এমন হতে পারে যে আগের যে ডেটা আছে সেই ডেটার সাথে আপনি নতুন কোনো ডেটা ব্যাকআপ নিচ্ছেন, আগের ডেটা থাকলো বাস, প্লাস নতুন করে আবার যে ডেটাটা আসতেছে সেটার আপনি ব্যাকআপ নিচ্ছেন। আগের ডেটা আপনার থাকতে হবে, ডিলিট করা যাবে না। ধরেন ইন কেস এরকম হতে পারে, হ্যাঁ, যে পুরোনো ডেটার সাথে নতুন ডেটা যোগ করে দেওয়া। আবার অনেক সময় এমন হয় পুরোনো ডেটা মুছে দিয়ে আবার নতুন পুরান একসাথে হচ্ছে রাইট করে ফেলে, এরকম কেস, মানে এটা ডিফারেন্ট ডিফারেন্ট কেসে ইউজ করা হয়। সো ওরকম যদি কোনো কিছু থাকে যে আমার আগের যে টেক্সট আছে সেই টেক্সটের সাথে আমি এটা যোগ করব, তাহলে আমাকে যেটা করতে হবে বেসিক্যালি, যে মাই ফার্স্ট টেক্সটের সাথে আমি কি করব, আমার ওপেনিং যে মোড আছে, আমার যে ওপেনিং মোড, এই ওপেনিং মোডটাকে আমার চেঞ্জ করতে হবে। আগে ছিল রাইট মোড, এখন দিতে হবে অ্যাপেন্ড মোড। অ্যাপেন্ড এই দিয়ে বোঝা হচ্ছে অ্যাপেন্ড, ঠিক আছে? অ্যাপেন্ড মানে হচ্ছে আগেরটার সাথে নতুন করে এটা যোগ করা, কনক্যাটেনেশন করা, ঠিক আছে? তো আমরা এখন একটা কাজ করি, আমরা এখানে আগে ডাব্লিউ দিই, ডাব্লিউ দিয়ে আমরা ফার্স্ট টেক্সটটাকে আগে রান করি। এই যে মাই ফার্স্ট টেক্সট চলে আসলো, রাইট? এবার আমি যদি এখানে বলি, এটা মুছে দিলাম, মুছে দিয়ে বললাম হচ্ছে আমার বললাম সেকেন্ড টেক্সট, ঠিক আছে? সেকেন্ড টেক্সট। সো আমি এবার কি করলাম, এটাকে আবার রান করলাম। ও, এটা আমার মোড চেঞ্জ করতে হবে, ডাব্লিউ ডাব্লিউ থেকে অ্যাপেন্ড। সো আমি একে রান করি, এই যে মাই ফার্স্ট টেক্সট, মাই সেকেন্ড টেক্সট, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আপনার ফাইলটা কিভাবে আপনি ওপেন করবেন, এবং ওপেন করার পরে ফাইলটাকে কিভাবে সেভ করবেন, কিভাবে নতুন করে ডেটাটা সেট করবেন সেটা, ঠিক আছে? আচ্ছা, আপনি এটার সাথে সাথে আপনি যদি চান যে আমি এটাকে অন্য ফাইলে ফরম্যাটে আমি সেভ করব, অন্য ফরম্যাটে, ঠিক আছে, সেটাও পসিবল। কিভাবে সেট করা যায়, যেমন ধরেন আপনি এটার মধ্যে সেভ করবেন অ্যাজ এ সিএসভি ফাইল হিসেবে, সিএসভি, ঠিক আছে? এটাকে সেট করলেন অ্যাজ এ সিএসভি। তো সিএসভি জিনিসটা কি অ্যাকচুয়ালি? সিএসভি হচ্ছে কমা সেপারেটেড ভ্যালুস, মানে কমা দিয়ে দিয়ে আপনি ভ্যালুস গুলোকে সেট করবেন, ঠিক আছে? সেটা করা যায়। যেমন আমরা যেমন ডিকশনারি ডেটা সেট করছি, ঠিক আছে? আমরা যেমন ডিকশনারি ডেটা সেট করছি, আমরা একটা ডিকশনারি ডেটাকে চাইলে কমা সেপারেটেড ভ্যালুসে সেট করতে পারবো। যেমন ধরেন আমরা যদি মাই সিকিউএল ডেটাবেস অথবা হচ্ছে সিকিউএল লাইট ডেটাবেস ইউজ করি, সেক্ষেত্রে আমাদের ভিতরে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমাদের অ্যাজ এ ব্যাকআপ ডেটা হিসেবে রাখতে হতে পারে, কারণ সিস্টেমে অনেক সময় এমন হয় যে সিস্টেম ক্র্যাশ করতে পারে, সার্ভার যে কোনো মুহূর্তে ক্র্যাশ করতে পারে। আপনি যদি সিস্টেমের ডেটা ব্যাকআপ না নিয়ে রাখেন, তখন কিন্তু আপনার যে কোনো মুহূর্তে আপনার ডেটা, সার্ভার ক্র্যাশ করলে যে কোনো মুহূর্তে আপনার ডেটা কিন্তু একেবারে গায়েব হয়ে যাবে। যদি এমন কেস হয় তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, আপনার কোম্পানির যত ইনফরমেশন আছে সব কিছু চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে। সো আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে এখন আমি চাচ্ছি এই সিএ ধরুন হচ্ছে ডেটাবেস থেকে আমি ফাইলটাকে অ্যাজ এ সিএসভি হিসেবে একে সেভ করে রাখবো, ঠিক আছে? তা আমরা কি করতে পারি, আমরা করতে পারি যেটা, যে আমরা ধরুন হচ্ছে এইখানে নতুন একটা ফাইল নিলাম, যেটা হচ্ছে কি আমার সিএসভি ফাইল, এবং আমি কি কি করলাম, অ্যাপেন্ড হিসেবে রাখলাম, ঠিক আছে? অ্যাজ এ অ্যাপেন্ড হিসেবে তো ডাব্লিউ হিসেবে রাখা যাবে, রাইট হিসেবে রাখা যাবে। এবার আমরা একটা ডিকশনারি হচ্ছে ইয়ে করব, ডেটা সেট হিসেবে ডিকশনারিটাকে নিব। সো আমরা একটা ডেটা সেট নেই, সো আমরা বললাম ডেটা
এন্ড আমরা এই যে ডিকশনারি হিসেবে নিলাম, নিয়ে ধরুন হচ্ছে এবার আমরা একে ডেটা হিসেবে সেভ করব। সো লাইক যেমন ধরুন এরকম হতে পারে নেম, তারপর যেমন ধরুন হচ্ছে আপনি এখন একজনের নেম দেন, সো লাইক শামিম, তারপরে যেমন ধরুন হচ্ছে আপনার বললেন হচ্ছে এইজ, এইজ ধরলাম হচ্ছে 28, ঠিক আছে, এন্ড ধরুন হচ্ছে আপনার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ধরুন হচ্ছে সিএসসি, ঠিক আছে। আমরা হচ্ছে তিনটা আইটেম আপাতত নিলাম, ঠিক আছে, আমরা জাস্ট তিনটা আইটেম আপাতত রাখলাম। এইবার আমরা এই জিনিসটাকে রাইট করব। সো রাইট করার জন্য আমরা যেটা করব বেসিক্যালি এখানে আমরা কাজটা এইভাবে করব। সো আমরা এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, ইম্পোর্ট সিএসভি, ঠিক আছে, ইম্পোর্ট সিএসভি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে। আমরা সিএসভি ফাইল ইম্পোর্ট করার জন্য আমরা এই মানে আমাদের লাইব্রেরিটাকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে, ফাইন। এবার আমরা যেটা করব, আমরা এখানে বলবো হচ্ছে এই জায়গাটা রাইটের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা এই যে রাইটের ক্ষেত্রে এখানে কি করব দেখেন, এখানে আপাতত এটাকে কমেন্ট করে দিলাম। সো আমাদের পরবর্তীতে যেটা করতে হবে উইথ ওপেন, ঠিক আছে, উইথ ওপেন, তারপর আমরা দিলাম ধরুন হচ্ছে এই যে এইটা, এই নেমটা দিতে হবে আমাদের file1.csv। সো আমরা এখানে বললাম file1.csv এন্ড আমরা মোড দিলাম হচ্ছে w, রাইট মোড, তারপর আমরা এখানে বললাম as f, ঠিক আছে, আমরা as a ফাইল হিসেবে f হিসেবে নিলাম এন্ড আমরা বললাম for key এন্ড হচ্ছে ভ্যালু, ঠিক আছে, কি এন্ড ভ্যালু। আচ্ছা এটা কি দরকার নাই, কি ইন ধরুন হচ্ছে ডেটা ডট পিস এন্ড এরপর আমরা বললাম হচ্ছে ফাইল ডট রাইট, ঠিক আছে, ফাইল ডট রাইট। সো রাইট করব কিভাবে, তো এখানে আমি ধরুন হচ্ছে পার্সেন্টেজ এস মানে স্ট্রিং, পার্সেন্টেজ স্ট্রিং, তারপরে আবার পার্সেন্টেজ স্ট্রিং, ওকে, পার্সেন্টেজ স্ট্রিং, পার্সেন্টেজ স্ট্রিং, স্ট্রিং স্ট্রিং তো হচ্ছে আমাদের ওকে স্ল্যাশ এন, তারপর হচ্ছে আমরা এখানে বললাম স্ল্যাশ এন, এখন এখানে আমরা বললাম পার্সেন্ট হচ্ছে কি ডট কি না এন্ড হচ্ছে ডেটা, কি ডেটা এন্ড আমরা হচ্ছে এই ডেটার মধ্যে যে কি গুলো আছে সেইগুলো, ঠিক আছে, ফাইন। তো আমরা এখানে নিলাম, ঠিক আছে, এরপরে আমরা অ্যাজ এ হচ্ছে সিএসভি ফাইলটাকে আমরা রিড করব। তো রিড পরে করি, আপাতত আগে এটা আমরা ক্লোজ করে আমরা এটাকে রান করি। আর এইটা যেহেতু আমরা এখানে ওপেন করছি, সো এই ফাইলটা আমাদের এখানে ওপেন থাকার দরকার নাই, আমরা জাস্ট এখানে ডেটা নিলাম এন্ড এই ডেটাটাকে আমরা এইখানে সেভ করব। সো স্ল্যাশ এন এন্ড হচ্ছে পার্সেন্টেজ কি ডেটা কি, ওকে। সো এবার আমরা এটাকে রান করি। আচ্ছা এই যে file.1.csv এন্ড এই যে দেখেন নেম শামিম, এইজ 28, ডিপার্টমেন্ট সিএসসি, এবং দেখেন এই যে কমা দিয়ে দিয়ে এখানে ডেটাটা সেভ হয়ে গেছে, কমা দিয়ে দিয়ে এখানে ডেটাটা কি হইছে সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কমা সেপারেটেড ভ্যালুস, প্রত্যেকটা ভ্যালু কমা দিয়ে সেপারেট করা থাকবে, প্রত্যেকটা ভ্যালু কমা দিয়ে সেপারেট করা থাকবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে নরমাল বিষয়, একেবারে সিম্পল। বাট আমরা যেটা করব আরো একটু অ্যাডভান্স জিনিস দেখব, যেমন ধরেন স্যার আমরা কি এগুলা জেসন ডাটা হিসেবে সেভ করতে পারি না? হ্যাঁ করা যাবে, অফকোর্স করা যাবে। তখন জেসনটাকে ইম্পোর্ট করে জেসন হিসেবে এটাকে ফাইলটাকে ওপেন করতে হবে, সেম ফর্মুলাই আমি দেখাচ্ছি। আমি একটা যেটা দেখাচ্ছি ওটা একটা দেখাইলে আপনি ওটা জেসন করেও করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এই গেল। আচ্ছা এবার ধরেন এবার আমরা হচ্ছে অ্যাজ এ ডেটা, এটা তো মনে করেন হচ্ছে জাস্ট ডেটা, ডেটা বেসে কিন্তু ডেটা এভাবে থাকে না, ডেটা বেসে ডেটাটা থাকে অন্য ওয়েতে, ঠিক আছে। যেমন ওইটা কিভাবে থাকে, সো আমি দেখাচ্ছি, একটা কাজ করি, আমি আরেকটা ফাইল নিই এন্ড হচ্ছে আমি এখানে বললাম ফাইল হ্যান্ডলিং সিএসভি। সো সিএসভি ফাইল হিসেবে এখানে নিলাম, এখানে ইম্পোর্ট সিএসভি, এরপর হচ্ছে আপনার এবার আমাকে হচ্ছে যেমন ধরেন ডেটাবেসে তো কলাম থাকে, রাইট।
ডেটাবেসে কিন্তু কলাম থাকে, যেমন এখানে আমরা হচ্ছে কলাম দেই নাই, আমরা এবার এখানে কলাম দেব। সো আমরা বললাম সিএসভি ডট আন্ডারস্কোর, সো লাইক বা সিএসভি না দিয়ে ডেটা কলাম দেওয়া যায়, ডেটা আন্ডারস্কোর কলাম বা ডেটাবেস কলাম, ডেটাবেস কলামস। তো কলামস দিলাম, ধরুন হচ্ছে আমরা এখানে ফার্স্টলি দিলাম হচ্ছে আমাদের আইডি, এরপর আমরা দিলাম হচ্ছে যেমন ধরুন হচ্ছে নেম, এন্ড এরপর আমরা দিলাম হচ্ছে ধরেন ডিপার্টমেন্ট। ঠিক আছে, নেম, আইডি, নেম এন্ড ডিপার্টমেন্ট, ফাইন। এবার আমরা হচ্ছে এই হিসেবে ডেটাটা সেট করব। সো আমরা এখানে বললাম ডেটা, এন্ড আমরা এখান থেকে অ্যাজ এ অ্যারে হিসেবে ডেটা নিচ্ছি, বা সরি লিস্ট হিসেবে, এন্ড আমরা এর ভিতরে হচ্ছে ডেটা দেব। সো লাইক আমরা এখানে বললাম আইডি, এন্ড আইডি এর মধ্যে আমাদের থাকবে হচ্ছে ধরেন 0, ঠিক আছে, তারপর নেম, তারপর হচ্ছে ধরেন নেম দিলাম হচ্ছে আমরা অ্যাজ লাইক যেটা দিছিলাম এর আগে, ধরেন ডিপার্টমেন্ট, ডাবল কোটেশন দিয়ে দিই ডিপার্টমেন্ট। সো আমরা বললাম হচ্ছে ডিপার্টমেন্ট সিএসসি বা দিলাম আর কি, CSC দিলাম। তো আবার এটাকে একটু কপি করে নিই, 1 2 3 4 and 5। আর হচ্ছে এবার নেমটা চেঞ্জ করে নিই, ধরেন তামিম আইটি, সোশ্যাল সায়েন্স, ধরেন বিবিএ হচ্ছে ইংলিশ, এন্ড আমরা বললাম হচ্ছে ধরেন ম্যাথ, এখানে আমরা বললাম হচ্ছে বললাম হচ্ছে ধরেন উনার, এন্ড আমরা এখানে বললাম হচ্ছে আরো মোটামুটি চলবে। আমাদের মোটামুটি ডেটা সেট রেডি। এবার আমরা যেটা করব যে আমরা এখানে সিএসভি ফাইলটা নিব, সিএসভি আন্ডারস্কোর ফাইল। সো আমরা বললাম হচ্ছে আমাদের এখানে ধরেন ডেটা ডট সিএসভি হিসেবে রাখলাম, ডেটা ডট সিএসভি। এবার আমরা বললাম এখানে যে উইথ ওপেন, এন্ড আমরা এখানে বললাম সিএসভি ফাইল, CSV underscore file, CSV ফাইল, এবং আমরা বললাম হচ্ছে আমাদের এটা রাইট মোড, রাইট মোড। সো as f as f, সো আমরা এখানে বললাম রাইট রাইট, সো CSV ডট bict writer, তারপর CSV ফাইল, হ্যাঁ, সো লাইক CSV ফাইল ফাইল, হ্যাঁ, এরপর হচ্ছে ফিল্ড নেম, FIELD ফিল্ড নেমস, CSV বা ডেটা কলাম ছিল না, ডেটা কলামস, ডেটা কলামস, ফাইন। সো রাইট ডট রাইট টেবল, রাইট হেডার, সরি রাইট ডট রাইট হেডার, সো লাইক ফর ডেটা ইন হচ্ছে ডেটাটা আমরা একটা কাজ করি, আমরা একে ডেটাস দিই। আচ্ছা সমস্যা, ডেটাস, ডেটা ইন ডেটাস, হ্যাঁ, আমরা ডেটার মধ্যে থেকে ডেটা নিয়ে আসছি, তারপর হচ্ছে রাইটার ডট রাইট রো, আমরা ডেটাটা দিয়ে দেব, ঠিক আছে, গেল। এবার যদি এটাকে রান করি, এন্ড হচ্ছে ডেটা ডট সিএসভি, এই যে আইডি, নেম, ডিপার্টমেন্ট, 0, শামিম, সিএসসি, আইটি, হোয়াটএভার এখানে যা কিছু আছে আমরা যেভাবে ডেটাটা সেট করছি, ঠিক আছে, এটা হচ্ছে কলাম নেম হবে, এন্ড এগুলো হচ্ছে আপনার ডেটা। এই ফাইলটাকে এবার যদি আপনি কোনো ডেটাবেসে ইম্পোর্ট করেন, দেখবেন এটা ইম্পোর্ট হয়ে যাবে।
আমার এখানে কি জ্যামটা কি ইনস্টল করছিলাম কিনা, সো লাইক আমি তখন এক্সাম্পল হিসেবে দেখাতে পারবো। কেউ একটা মেসেজ করছে না? ভাই আমি মেসেজ করেছিলাম ভাই, মানে সিএসভি ফাইলটা বলতে কি বোঝায় একটু বুঝলাম না। সিএসভি হচ্ছে কমা সেপারেটেড ভ্যালুস ফাইল, যেটা হচ্ছে আসলে ডেটাবেজের জন্য এটা একটা ফরম্যাট। কমা সেপারেটেড ভ্যালুস মানে হচ্ছে এই প্রত্যেকটা ডেটা কমা দিয়ে সেপারেট, আচ্ছা আচ্ছা ঠিক আছে? এটা অ্যাজ এ ব্যাকআপ ডেটা হিসেবে রাখা যায় আর কি, ঠিক আছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ঠিক আছে, তো এই গেল হচ্ছে ফরম্যাট। আপনি মানে যখন হচ্ছে কোনো ফাইল এভাবে হচ্ছে ইয়ে করবেন, যেমন ধরেন এই জায়গাটায় যখন আপনার হচ্ছে কোনো ডেটা দেখা যাচ্ছে আপনি ডেটাবেস থেকে আনবেন, তখন ডেটাবেস থেকে জাস্ট ডেটাটা এইখানে কল করলেই হবে। আপনি এখানে কল করে ওই ডেটাবেস থেকে যে ডেটাগুলো আসবে সেগুলো ফেচ করে এখানে আপনি সেট করে ওই ডেটাগুলোকে পরে হচ্ছে অ্যাজ এ সিএসভি আকারে এটাতে কাজ করে নিতে পারবেন, মানে সেভ করে নিতে পারবেন, ঠিক আছে? এটাই হচ্ছে বেসিক্যালি ডেটাবেস থেকে কিভাবে ডেটাটা আমরা ও মানে ইয়ে করে নিয়ে আসতে পারি, ফেচ করে নিয়ে আসতে পারি, এবং অ্যাজ এ সিএসভি ফরম্যাটের ডেটাটাকে কিভাবে সেভ করে রাখতে পারি। আলহামদুলিল্লাহ, যেমন আপনি সিএসভি ফরম্যাটেড ডেটা আমি আগে দেখাই আমার এখানে। এটা তো ছোটখাটো কালেকশন, জাস্ট আমি দেখাচ্ছি কত বড় ডেটা হতে পারে। এই যে যেমন ধরেন harddisk.csv, এটাকে যদি ওপেন করেন, আমরা একটা কাজ করি, নোটপ্যাডে ওপেন করি। এই যে দেখছেন ইউজ ডেটা, দেখছেন প্রচুর ডেটা, ঠিক আছে? এই যে, স্যার হ্যাঁ স্যার আমরা এই সিএসভি ফাইল থেকে কি আবার ডেটাবেজে ডেটা ইম্পোর্ট করতে পারবো? সিএসভি থেকে ডেটা ইম্পোর্ট করতে পারবেন, সিএসভি থেকে ডেটা আবার ইম্পোর্ট করা যাবে। তো এই হচ্ছে ম্যাটার। আচ্ছা, তো ফাইল এটা টেক্সট ফাইল, সিএসভি ফাইল, সো আমরা সবগুলাই দেখলাম ম্যাটার, ঠিক আছে? সবগুলো জিনিসই দেখলাম, ঠিক আছে? আচ্ছা স্যার, হ্যাঁ স্যার এই যে সিএসভি ফাইল নিচে যে লেখছেন উইথ ওপেন সিএসভি ফাইল, এই যে ডাব্লিউ যে কুলনের ভিতরে দিয়েছেন, এই ডাব্লিউ কাজটা কি? এটা কি রাইট বোঝায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মুড আর কি, মুড, এটাকে বলা হয় মুড। এই যে দেখেন, এই যে আমরা এখানে যে কাজটা করে আসছি, ডাব্লিউ মুড। ওকে আচ্ছা, তো ঠিক আছে, তো এই গেল মোটামুটি ফাইল হ্যান্ডলিং, ঠিক আছে? ফাইল হ্যান্ডলিং করাটা হচ্ছে এরকম, সো এটা একটা মোটামুটি ইয়ে ব্যাপার, ঠিক আছে? সহজ ব্যাপার। ওকে, আচ্ছা, সো এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। সো এক্সেপশন হ্যান্ডলিং, হোয়াট ইজ এক্সেপশন হ্যান্ডলিং? ঠিক আছে, এক্সেপশন হ্যান্ডলিং বলতে বোঝায় যে আপনার সিস্টেম যখন কোনো প্রকার কাজ করতে যান, আপনি সিস্টেম নিয়ে কাজ করতে চান, ঠিক আছে? সেই সিস্টেমে আমাদের প্রবলেম হতে পারে, অনেক ধরনের এরর আমরা মানে আমরা দেখা যাচ্ছে আমাদের অনেক ধরনের এরর ক্রিয়েট হতে পারে।
তো এরর গুলা কি, যেমন ধরুন হচ্ছে বিভিন্ন ধরনের এরর থাকতে পারে। একটু আগে আমরা যে এররটা দেখছিলাম বেসিক্যালি, যেমন ধরুন আমরা এখানে বললাম হচ্ছে যে ফাইল হচ্ছে ওপেন এন্ড আমরা এখানে বললাম হচ্ছে test.txt এন্ড আমরা বললাম হচ্ছে এখানে রিড। সো আমরা এই নামে একটা ফাইল খুঁজতেছি আমরা। এখন যদি এই নামে কোনো ফাইল অ্যাকচুয়ালি নাই, সেখানে কি বলতেছে এরর নো সাচ ফাইল অর ডিরেক্টরি test.txt, তার মানে এই ফাইলটা অ্যাকচুয়ালি এখানে নাই। ধরেন এখন আপনি জানেন যে ফাইল নামে ফাইল আছে হয়তো, বা এই নামে ফাইল থাকতে পারে কিন্তু আপনি হয়তো বানানটা ভুল দিচ্ছেন, এরকম হতে পারে। তো এটা হচ্ছে কি কাইন্ড অফ এরর। সো এই ধরনের এরর গুলাকে হ্যান্ডেল করার জন্য যে প্রসেসটা অ্যাপ্লাই করা হয় সেটাই হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। ঠিক আছে, যে এরর থেকে এক্সেপশন হবে সেই এক্সেপশনটা আপনি হ্যান্ডেল করবেন, যে বিশেষ করে আমি এখান থেকে বিভিন্ন ধরনের মেসেজ পাস করতে পারি বা বিভিন্ন ধরনের অপারেশন করতে পারি। আমাকে আগে প্রথম যেটা বুঝতে হবে যে আমি সলিউশন পরে আগে এক্সেপশনটা হ্যান্ডেল করতে হয় কিভাবে, তারপর আমরা এটা সলিউশনটা দেখতে পাবো। ঠিক আছে, তো এখন ধরেন এই যে ফাইল হ্যান্ডলিং গুলো আমরা করছি, ঠিক আছে, এখানে যে আমরা ফাইল হ্যান্ডলিং গুলো করছি, তো এইখানে যদি আমার কোনো প্রকার ফাইল না থাকে তখন আমরা কি করব বেসিক্যালি। তো এক্সেপশন হ্যান্ডলিং এর যে বেসিক জিনিসটা সেটা হচ্ছে এরকম যে আমরা এখানে একটা ট্রাই লিখবো, বলবো যে ট্রাই এন্ড এই মধ্যে আমরা লিখবো হচ্ছে অ্যাকসেপ্ট, তারপরে আমরা এর মধ্যে মানে এইটা হচ্ছে ট্রাই এবং অ্যাকসেপ্ট, মানে হচ্ছে এইটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং এর স্টেটমেন্ট, মানে এই দুইটা কিওয়ার্ড দিয়ে এক্সেপশন হ্যান্ডলিং করা হয়। সো এক্সেপশন হ্যান্ডেলটা কিভাবে করা হয়, যেমন ধরেন এখন আমি এখানে ফাইল ইকুয়ালস টু ওপেন দিয়ে test.txt ইকুয়ালস টু বললাম কি আর, তো তার মানে এই ফাইলটা সে খুঁজে পাচ্ছে না। আচ্ছা, এখন এই কাজটা কেনই বা করবো, এটাও একটা বোঝার বিষয় আছে যে এক্সেপশন হ্যান্ডলিং কেন করবো আসলে। সো যেমন ধরেন এখন আমি ফাইল তো খুঁজে পাচ্ছি না, দ্যাট ইজ ফাইন। আমরা একটা কাজ করি, এখন আমরা ফাইল যেটা খুঁজে পেয়েছি সেই ধরনের একটা ফাইল এখানে লিখি। আমরা বললাম ফাইল 1.txt, এটা তো আমাদের খুঁজে পাবে সে, তাই না? এই যে খুঁজে পেলো, ধরেন এখন আর কোনো এরর নাই, আমি ফাইলটা কিন্তু খুঁজে পেয়েছি, ফাইন। আচ্ছা, বাকি কাজটা আমরা এখানে করে একটা কাজ করে আমরা এখান থেকে ফাইলটাকে রিড করি। সো ফর I in file dot read line and আমি হচ্ছে এখানে বললাম print হচ্ছে I, লাইক আমি এটাকে যদি রান করি সে এখানে বলতে এখানে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা হয়ে চলে আসছে। সো আমরা কি ইনটু দিয়ে যদি রান করি তাহলে আর এভাবে আসবে মাই ফার্স্ট টেক্সট মাই সেকেন্ড টেক্সট ফাইল। তো আমাদের ফাইল কিন্তু হচ্ছে এখান থেকে ডেটা নিয়ে রিড করতেছে, কোনো সমস্যা নেই যদি ফাইলটা না পায়। আচ্ছা, তো ধরেন এরপর আমার আরো কিছু অপারেশন আছে, যেমন ধরেন আমি এখানে বললাম প্রিন্ট হচ্ছে আমি 100 ডিভাইডেড বাই 10, তারপরে ধরেন হচ্ছে আরো কিছু করি, যেমন ধরেন হচ্ছে আমি বললাম 100 ডিভাইডেড বাই 5, 100 ডিভাইডেড বাই 20, আমি ভাগ দিলাম, তাহলে কি হলো আমার ভাগের ফলগুলো দেখাচ্ছে, রাইট? ঠিক আছে, সেকেন্ড টেক্সট, তারপর 10 25 ফাইন, এটা আমার দেখাচ্ছে। ঠিক আছে, কোনো কারণে যদি আমার এখানে ভুল হয় তাহলে কিন্তু সে এই পরের লাইনে আর আসবে না। এই যে দেখেন পরের যোগ মানে এগুলা কিন্তু ঠিক আছে, এই প্রোগ্রামগুলো কি একদম পারফেক্ট, কোনো প্রবলেম নেই এর মধ্যে, তাই না? কিন্তু তারপর সে এটাকে খুঁজে পায়নি বা এখানে কোনো কিছু সে কাজ করতে পারে, কারণ কি এক্সেপশন কোনো আমরা যদি কোনো প্রোগ্রাম রান করতে গিয়ে সে তার মধ্যে যদি কোনো প্রকার এরর থাকে, প্রোগ্রাম কিন্তু এরপর থেকে আর কোনো কিছু মানে কি করে না, রান করে না বা কাজ করে না, এক্সিকিউশনে যায় না, এক্সিকিউশন করা তার বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এখন ধরেন আপনি এটা ব্যাংকিং সিস্টেম চালাচ্ছেন যেটা সারা বাংলাদেশ থেকে চলতেছে, অথবা আপনার যে মানে সেন্ট্রাল কোনো সার্ভার থাকে, যেমন ধরেন এনআইডি, আপনি এনআইডি দিয়ে বহুত কিছু করতেছেন। ঠিক আছে, এই ধরনের কোনো সফটওয়্যার যদি আপনার থাকে যেটা বাংলাদেশে সেন্ট্রালি হ্যান্ডেল হয়, বা আপনি যে কোনো জায়গা থেকে আপনি সেন্ট্রালি সিস্টেমটাকে হ্যান্ডেল করতেছেন, তখন আপনার মূল সার্ভার থেকে যদি কোনো প্রবলেম হয় তার মানে কি সারা বাংলাদেশের মধ্যে আপনার সিস্টেম চলাটা বন্ধ হয়ে যাবে, সার্ভিসটা দেওয়া বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু বিশাল বিড়ম্বনা হয়ে যাবে, তাই না? যেমন আপনার এই বিষয়টা বোঝা যায় যে আপনি যে ইন্টারনেট ব্যবহার করতেছেন, যখন আপনার সার্ভার সেন্টার থেকে কোনো প্রবলেম হয় তখন কিন্তু আপনার ইন্টারনেট থাকে না, আপনার কেন পুরো এলাকারই থাকে না। তাহলে এই ধরনের ইস্যু যদি আপনাকে ফেস করতে হয় সফটওয়্যারের ক্ষেত্রে, তখন আপনাকে পাবলিক মনে করেন গালাগালি করে একেবারে বাপজাচ্য দুষ্টুদার করে ফেলবে। ঠিক আছে, তো ওই ধরনের কাজ করা যাবে না। এখন যেমন ধরেন এই ক্ষেত্রে যদি আমি এক্সেপশন হ্যান্ডলিংটা ব্যবহার করতাম তাহলে কিন্তু আমার সবকিছু স্মুথলি চলতো, এই জায়গাটাও আটকাইতো না। এটার জন্য দেখেন এখন এখানেও আটকে গেছে, এইখানেও এক্সিকিউশন হচ্ছে না,
তার মানে এখন আমরা যদি এই জায়গায় এক্সেপশন হ্যান্ডলিং করি তাইলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হবে। কিভাবে? যেমন দেখেন আমরা যদি এখানে বলি যে লাইক আমরা এখানে বললাম ট্রাই, হ্যাঁ আমরা বললাম ট্রাই এন্ড আমরা এই ফাইলগুলোকে এর মধ্যে ইনপুট করে দিলাম accept as exception as e print e একটা মিনিট। হ্যাঁ দাদা কেমন আছেন? হ্যালো। না ভাই আমি ক্লাস নিচ্ছিলাম তো, ক্লাস শেষ করে ফোন দিই। ওকে ওকে আচ্ছা, তো এখন দেখেন এখন কিন্তু এই যে এই জায়গাটা যেটা আছে এটা কিন্তু এখনো আমার প্রবলেম কিন্তু হয়ে আছে, ঠিক আছে? তো আমি এখন এটাকে রান করব, দেখবেন এটাও খুব সুন্দর করে হ্যান্ডেল করবে। সে একটা মেসেজ দিবে, যে মেসেজটা এখানে দেওয়া হচ্ছে, আর পরবর্তী জিনিসগুলো সে রান করবে। এই যে দেখেন নো সাচ ফাইল অর ডিরেক্টরি ফাইল ডট টিএক্সটি, আর পরবর্তীতে দেখেন 10 20 50 যেটাই আমাদের রেজাল্ট সেটা আমাদের কিন্তু সে এক্সিকিউশন করে দেখাই দিচ্ছে। তো তার মানে এই জায়গাটা যদি আমার কোনো প্রকার ভুল থাকে সেই ভুলটাকে কি করবে? ওভারকাম করবে বা এটাকে হ্যান্ডেলিং করবে, অ্যাকচুয়ালি হ্যান্ডেলিং করে পরবর্তী স্টেপে সে চলে আসবে এবং বলবে যে এই জায়গাগুলো এক্সিকিউশন পারফেক্টলি আমি করব। বাট আমার যদি এখানে এক্সেপশন হ্যান্ডেলিং না হয় তাহলে কি হবে? আমার এখান থেকে কখনোই মানে এই জায়গাগুলো রান করবে না, এই জায়গাগুলো কাজ করবে না, ঠিক আছে? আচ্ছা এখন এই জায়গাটা বুঝিয়ে দিই। ট্রাই হচ্ছে বেসিক্যালি এরকম যে এইখানে যতগুলা জিনিস আছে সেগুলো আমি ট্রাই করব, এখানে যতগুলো জিনিস আছে সেগুলো আমি ট্রাই করব, ট্রাই করে আমি যদি আমার এই ট্রাই এর মধ্যে কোনো প্রকার সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা অ্যাকসেপ্টে আসব। অ্যাকসেপ্টে এসে এটা হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে আমরা বুঝাচ্ছি যে আমাদের এই জায়গাটা প্রবলেম, আমরা প্রবলেমের সেকশন হচ্ছে এটা, প্রবলেমের বডি পার্ট বা সেকশন হচ্ছে এইটা, আর এই এক্সেপশন হচ্ছে অবজেক্ট। অবজেক্ট বলতে এটা হচ্ছে একটা ক্লাস, বেসিক্যালি এক্সেপশন হচ্ছে একটা ক্লাস, এটা একটা অবজেক্ট। এই অবজেক্ট থেকে আমরা হচ্ছে এক্সেপশন পাস করব বেসিক্যালি, যেখানে আমার এখানে দেখেন যেভাবে আমার এই যে এখানে অ্যাজ এ এরর হিসেবে একটা মেসেজ দিছে, এরকম ভাবে আমরা মেসেজ পাস করব এখানে যে আমার এই ধরনের প্রবলেম অ্যাকচুয়ালি হচ্ছে। এটা বেসিক্যালি একটা ক্লাস। আমরা যদি এখানে কন্ট্রোল প্রেস করে এখানে রাইট বাটন প্রেস করি, দেখেন একটা ক্লাস আমাকে সে দেখাচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি কথা। এক্সেপশন হচ্ছে একটা মাদার ক্লাস, এর মধ্যে অনেকগুলো চাইল্ড ক্লাস আছে। সো হোয়াট ইজ মাদার ক্লাস, হোয়াট ইজ চাইল্ড ক্লাস, এটা আমরা হচ্ছে মানে প্যারেন্ট ক্লাস বা চাইল্ড ক্লাস, এটা আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব নেক্সট ক্লাসে তখন আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবো ইনশাআল্লাহ। বাট এখন হচ্ছে জাস্ট আমরা বুঝে নিই এটা হচ্ছে একটা ক্লাস। বেসিক্যালি এই ক্লাস থেকে আমাদের এই মেসেজগুলো আসছে, যে নো সার্চ ফাইল অর ডিরেক্টরি। দেখেন রেড যে কালারের যে মেসেজগুলো ছিল সেগুলো কিন্তু গায়েব হয়ে গেছে, এই জিনিসগুলো কিন্তু এখানে অ্যাকচুয়ালি নাই। হ্যাঁ, তো এই জায়গাটা সে হ্যান্ডেল করতেছে এবং এখান থেকে সে এই সুন্দর করে এজ ই হচ্ছে নেম স্পেস। যেমন আমরা হচ্ছে ভেরিয়েবলের নেই, আমরা কি করি ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের মধ্যে আমরা ডেটা পাস করি রাইট। কিন্তু এখানে ভেরিয়েবল বলতে এইটা হচ্ছে এই এক্সেপশন ক্লাসের ভেরিয়েবলের মতো, বাট এটা কিন্তু ভেরিয়েবল না, ভেরিয়েবলের মতো করে কাজ করছে, এটাকে বলা হয় নেম স্পেস এজ ই। যেটা এই জিনিসটা আমরা কেন নিছি, বেসিক্যালি এক্সেপশন ক্লাসটা আপনি পুরোপুরি এখানে লিখবেন অনেক সময়ের ব্যাপার রাইট। আমরা একটু অলস, যারা আমরা প্রোগ্রামার হই তারা একটু অলস প্রজাতি। তো আমাদের এই অলসতার জন্য আমরা কি করি, আমরা পুরো জিনিসটা অ্যাকচুয়ালি লিখবো না, এই এক্সেপশন আমরা লিখবো না, আমরা এক্সেপশন এজ ই, আমরা এটাকে এজ ই হিসেবে ইউজ করব, সেই জন্য আমরা এজ ই হিসেবে নিছি। এটা আপনি না নিলেও চলবে, কোনো সমস্যা নেই। এটা না নিলে তখন আমরা সরাসরি এখান থেকে এক্সেপশন ক্লাসটাকে বা এই অবজেক্টটাকে পাস করে দেব, তখন আমার সে প্রিন্ট করবে এজ ই হিসেবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে বেসিক্যালি এক্সেপশন হ্যান্ডেলিং। এইটুকু বুঝছেন কিনা? ওকে, পরের মানে ফার্দার বিষয়গুলো আমরা হচ্ছে আবার আলোচনা করব পরের মানে এর পরে। ট্রাই টেস্টের ভিতরে যদি আমাদের কিছু ফাংশন থাকে যেগুলো ভ্যালিড বা তাহলে ওইটা কি করবে তখন? এখানে ওটা ভ্যালিড হলে কোনো সমস্যা নেই, সেটা এক্সিকিউশন করে ফেলবে। যেমন আমি এখানে ভ্যালিড ফাইল দিচ্ছি, ধরেন হ্যাঁ ভ্যালিড ফাইল দিচ্ছি, আমি ভ্যালিড ফাইল রান করি, তখন এই যে সে এটাকে এক্সিকিউশন করবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই।
বাট যদি কোনো প্রকার এরর আসে সেইটাকে সে হ্যান্ডেল করবে। যদি এমন হয় স্যার প্রথমে আমরা ভ্যালিড একটা পাইছি, তারপরে একটা ভুল পাইলাম, তারপরে আবার ভ্যালিড আসছে, তখন ওইটা কি হবে ওই ক্ষেত্রে? যেমন ধরেন একটা কাজ করি, আমরা এখানে দুইটা ফাইল রিড করি। একটা হচ্ছে ফাইল 1, আমরা ধরুন হচ্ছে ফাইল আমরা জাস্ট 1 দিলাম, এই যে ওপেন। সো আমরা এখানে বললাম ফাইল 1 প্রো, কারণ আমরা এখানে আচ্ছা এটা আমরা এজ এ ভুল হিসেবে দিলাম file.txt, এন্ড আমরা বললাম হচ্ছে রিমোট। হ্যাঁ, আর এবার এইটাকে আমরা হচ্ছে রান করব। সো এন্ড আমরা এখানে বললাম file1.readline, আর এটা হচ্ছে file.readline। ঠিক আছে, আমরা দুইটাই হচ্ছে কি করলাম, একটা দিছি ভ্যালিড, একটা দিছি ইনভ্যালিড। ঠিক আছে, একটা দিলাম ভ্যালিড আর একটা দিলাম ইনভ্যালিড। দেখেন কি এই no such file or directory is file.txt। আচ্ছা সরি, একটা বিষয় বলতে ভুলে গেছি, আমি এখানে একটা ভুল করছি। সেটা হচ্ছে যে কখনোই একটা জিনিসের উপর একটা এক্সেপশন হ্যান্ডেলি মানে ইউজ করা যাবে না, ইউজ করা যাবে না। ফাইল 1 দেখেন, এই ফাইলের জন্য কিন্তু সেই ফাইলটাকেও আটকায় দিচ্ছে। ঠিক আছে, তো এটা আমাদের ইউজ করতে হবে অন্য অ্যানাদার এক্সেপশনের মধ্যে। ঠিক আছে, অ্যানাদার এক্সেপশন ইউজ করতে হবে। যেমন আমরা যদি এখানে আমরা এই ফাইলটাকে সরিয়ে দিলাম, ফাইল নিলাম, হ্যাঁ, আর উপরেরটাকে ঠিক রাখি, এটা ফাইল। আর এবার আমরা এখান থেকে ফাইল সরিয়ে দেব, এইটা হচ্ছে এইটা। হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে, এটা জায়গা থেকে আমরা হ্যান্ডেল করছি। এবার দেখেন, এক মিনিট, এটা কি ফাইল হচ্ছে ফাইল 1। ওকে, এবার এই মাই ফার্স্ট টেক্সট, মাই সেকেন্ড টেক্সট, এন্ড পরবর্তীতে ফাইলটা সে খুঁজে পায় নাই, সেটাকে বলতেছে ফাইল খুঁজে পায় নাই, বাকিগুলো এক্সিকিউশন করছে। ঠিক আছে, আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে, আমরা তো আসলে কখনোই ভাবে কোড করব না, এটা হচ্ছে বাজে লেভেলের কোডিং। ঠিক আছে, এটা একদম বাজে লেভেলের কোডিং। আমরা জাস্ট কাজটা হয়তো একটা ফাংশনের মাধ্যমে করতে পারি। যেমন ধরেন আমরা বললাম ডিফাইন হচ্ছে ফাইল রিডিং বা রাইটিং, আমরা একটা বললাম যে ফাইল হ্যান্ডেল, আমরা এটাকে ফাইল হ্যান্ডেলই বললাম। ফাইল হ্যান্ডেলতে আমরা এখানে বললাম হচ্ছে ফাইল নেম, তারপর হচ্ছে ফাইল নেম, তারপর হচ্ছে মোড। হ্যাঁ, ফাইল নেম, মোড, আর কি লাগবে, ধরেন আমরা ফাইল যদি এখান থেকে কোনো প্রকার টেক্সট দিতে চাই, সো টেক্সট দিলাম হচ্ছে আমরা যে এমটি স্ট্রিং। ঠিক আছে, আমরা ফাইলটাকে যে এমটি স্ট্রিং দিলাম। এবার আমরা বললাম ট্রাই। সো একটা কাজ করি, কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসলাম। আচ্ছা, ট্রাই, এখানে আমরা বললাম হচ্ছে ফাইল ওপেন এজ এ ফাইল নেম, এন্ড আমরা এখানে দেব হচ্ছে মোড, আমাদের মোড হবে। হ্যাঁ, আর এরপর আমরা বলবো যেটা ফার্স্টলি, আচ্ছা এটা আমরা একটা কাজ করি, আমরা এখানে বলি ফাইল ডট রিড। সো তাইলে আমার রিড এর মধ্যে টেক্সট লাগবে, ফাইল হ্যান্ডেল, সো ফাইল মোড। আমরা একটা কাজ করব, আমরা এখানে ইফ আমরা যদি বলবো এখানে যে মোড ইকুয়ালস টু যদি আর হয়, তাহলে আমরা এটাকে রিড করব, আদারওয়াইজ এলস আমরা বলবো যে ফাইল ডট হচ্ছে রাইট, এখানে আমরা
হচ্ছে টেক্সট। ঠিক আছে, আমরা বললাম যে আমাদের ফাইল আমরা নিলাম, ওপেন করলাম, মোড নিলাম। ঠিক আছে, সো এখানে একটা কাজ করি, এইটাকে আমরা এখানে নিয়ে আসি। সো লাইক আমাদের হচ্ছে আমরা মুড নিলাম এখান থেকে, আমরা মুড যদি আমাদের আর হয় মানে রিড হয়, তাহলে আমরা হচ্ছে এখান থেকে রিড করব, ফাইলটাকে রিড করব। যদি আমার মুড আর না হয়ে যদি রাইট হয় বা এলস হয়, কারণ রিড মোড থেকে যদি আমার কি ডাব্লিউ হবে বা অ্যাপেন্ড হবে, রাইট? তাইলে হচ্ছে আমরা কি করব, ফাইলটাকে ওপেন করব, ওপেন করে আমরা রাইট করব, রাইট টেক্সট করে আমরা এরপরে ফাইলটাকে ক্লোজ করে দেব, ফাইল ডট ক্লোজ। সেম ভাবে এখানেও আমরা বলবো ফাইল dot close, file dot close, fine. The file handle, file name, mode, text. So text যদি আমরা কিছু দেই সেই ক্ষেত্রে try, and হচ্ছে আমরা বললাম হচ্ছে আমাদের মোড হচ্ছে যদি আর হয় তাহলে ফাইল ওপেন মোড, ফাইল ডট রিড লাইন প্রিন্ট আই, ফাইল ডট ক্লোজ। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এইটাকে আমরা রান করব। ঠিক আছে, সো আমরা একটা কাজ করি, আমরা উপরের কাজগুলো এগুলোকে কমেন্ট করে রাখি, এন্ড এটাকে আমরা পরবর্তী লাইনে নিয়ে যাব। ঠিক আছে, আমরা এখানে ফাংশনটাকে কি করব, ডিফাইন। ডিফাইন কেন হবে, হচ্ছে ফাইল হ্যান্ডেল। সো ফাইন, এবার ধরুন হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা টেক্সট দিই, আমরা একটা টেক্সট দিই। টেক্সট হচ্ছে আমার, ধরুন আমরা একটা কাজ করি, লরেন কি এখান থেকে কাজ হয়, লরেন। আমরা ভিএস করে কাজ করে ভুলে গেছি, লরেম। ধরুন আমরা একটা লরেম টেক্সট জেনারেটর দেই, টেক্সট নিলাম আর কি, এটুকু নিলাম। ওকে, তো এবার আমরা ফাইল হ্যান্ডেলের মধ্যে আমাদের প্যারামিটার দিতে হবে, রাইট? তো প্যারামিটার আমাদের কি কি ছিল, ফাইল নেম। সো এবার ধরুন হচ্ছে আমরা একটা কাজ করি, এখানে আমরা ফাইল 1 ফাইল 2 নাই, রাইট? আমরা একটা কাজ করি, আমাদের এখানে ফাইল নেম হচ্ছে ফাইল 2 ডট ডক্স। এবার আমরা ডক্স দিয়ে করব, doxx ডক্স, এন্ড আমরা এখানে বলবো মোড। প্রফেশনাল আসলে কোড যেভাবে করা হয় সেটা দেখাচ্ছি, রাইট মোড। ওকে, সো আমরা নিয়ে নিলাম। এবার আমরা যেটা করব, আমরা এখানে বলবো একে একে ফাইল নেম, তারপর হচ্ছে তার মোড, এন্ড পরবর্তীতে হচ্ছে তার টেক্সট। ঠিক আছে, পরবর্তীতে হচ্ছে তার টেক্সট। ফাইন, ওকে, ডান। আমাদের ফাইল যদি রাইট হয়ে যায়, পরবর্তীতে আমরা যেটা করব, আমাদের মোড চেঞ্জ করে নেব। সো লাইক আমরা হচ্ছে এখানে বললাম আমাদের মোড হচ্ছে আমাদের রাইট রিড মোড, এন্ড ফাইল হ্যান্ডেল এর মধ্যে আমরা তখন দেব হচ্ছে ফাইল নেম, এন্ড হচ্ছে আমাদের মোড, ফাইল হ্যান্ডেল কি দেখি, ফাইল হ্যান্ডেল। ঠিক আছে, এবার আমরা রান করি, দেখি কি হয়। এই যে দেখেন লরেন চলে আসছে, এন্ড পরবর্তীতে 25 যেটা আমরা চাইছি সেটা আসছে, এন্ড এখানে আমরা লাস্টের দিকে 10 আসছে, রাইট? আমরা যদি এখানে বলি প্রিন্ট স্টেট, ঠিক আছে, এন্ড one more thing is আমরা এখানে স্ল্যাশ n দিই, হবে স্ল্যাশ n বা ব্যাকওয়ার্ড স্ল্যাশ n, এই হচ্ছে আমাদের এটা স্ল্যাশ করব। কি হলো,
এখানে কি বিআর দিতে হবে? যাক, যেটাই হোক, আমি ভুলে গেছি দিতে হবে। এই যে চলে আসছে। হ্যাঁ, তো এই যে দেখেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের কোড, যেটাকে বলা হয় ক্লিন কোড, ঠিক আছে? ওটা তো হচ্ছে উপরে জাস্ট অ্যাজ এ শো করা। এইভাবে হচ্ছে আমরা কাজ করব ইনশাআল্লাহ। সামনে আরো মোটামুটি আলহামদুলিল্লাহ আরো অ্যাডভান্স ফাংশন দেখা হবে। ভাইয়া জি, মানে কোডটাই আর একবার একটু বুঝাই বলবেন, হুম, একটু বুঝাই বলেন, ক্লিয়ার হইতে আর কি। আচ্ছা, আপনি এখানে কোন জায়গাটা বুঝেন না? এই জায়গা ভাই যে ইয়ারটা বুঝি নাই, যে আপনার এই যে ডিফাইন ফাইল হ্যান্ডেল, ফাইল নেম, নোট এন্ড টেক্সট, হ্যাঁ হ্যাঁ, মানে এটা কাজটা আর একটু বুঝালে ভালো হতো আর কি। আপনি ফাংশন ক্লাসটা কি করছিলেন? এগুলো করছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ ওইগুলা করছিলাম। ওটা করলে তো এটাও বোঝার কথা। আপনি তাহলে মনে প্র্যাকটিস করেন নাই? হ্যাঁ এটা প্র্যাকটিস করি না আর কি। হ্যাঁ, তাইলে কেন ধরেন, আচ্ছা আমি আপনাকে এটা বোঝাতে যাব? কারণ আপনি যেহেতু প্র্যাকটিস করেন নাই, এটা কি আমার উচিত আপনাকে এখন বোঝানো? বলেন। আচ্ছা ভাই সরি ভাই, আর একটু বুঝাই দেন। এই কাজ কখনোই করবেন না, ঠিক আছে? আচ্ছা, বেসিক্যালি আমি একটা ফাংশন নিছি, ফাংশনের মধ্যে প্যারামিটার দিছি অ্যাজ এ ফাইল নেম, তারপরে দিছি হচ্ছে মুড। মুড বলতে আমি এইখানে আমার এই মুডটা কি রিড মুড হবে না রাইট মুড হবে, এই ওপেন ফাংশনের জন্য আমি একটা ভেরিয়েবল নিছি। এর মধ্যে আমি বলছি যে আমার এটা কি মুড কি রাইট অর রিড, সো আমি এখানে মুডটা দিছি, ঠিক আছে? তারপর এবার আমি ফাইলটা যখন আমার রিড হবে, তখন আমি কেন ফাইলটা রিড মোডে নিব? রিড করার জন্য আমার এর মধ্যে ডেটা কি আছে, সো আমি ওইটা দিলাম। এখন যদি আমি ধরেন রিড করলাম, ফাইন, কিন্তু আমার যদি রাইট মুড হয় বা অ্যাপেন্ড মুড হয়, তাহলে আর এর অন্যটাই তো হবে, অন্য যে মুড আছে সেটাই তো হবে। তখন আমরা কি করব, একে ওই রাইট মুড বা রিড মুডে নিয়ে যাব, রাইট মুডে নিয়ে যাব। তখন আমি কি করলাম, ফাইলটাকে অ্যাজ এ রাইট করে এখানে টেক্সট হিসেবে রাখছি। আচ্ছা, এখানে একটা ফলো করেন, আমরা এর আগে কিওয়ার্ড আর্গুমেন্টস পড়ছিলাম, রাইট? সো এর মধ্যে আমরা কি করতে পারি, আর্গুমেন্টস এর মধ্যে চাইলে ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে দেখেন, আমি কিন্তু প্রথম যখন রিড করছি, রাইট করছি, রাইট মুডের মধ্যে আমি জাস্ট টেক্সট দিছি, কিন্তু সেকেন্ড অপশনে আমি কিন্তু ফাইল নেম আর মুড দিছি, আমি কিন্তু টেক্সট দেই নাই। তার মানে কি, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু, আমার এটা পরবর্তীতে না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু এক্ষেত্রে যদি আমি ডিফল্ট ভ্যালু না দিই, তাহলে কিন্তু এই জায়গায় অবশ্যই আপনাকে একটা টেক্সটের ভ্যালু দিতে হতো, বুঝা গেছে? অবশ্যই এখানে একটা টেক্সট ভ্যালু দিতে হতো, যার কারণে আমি এখানে হচ্ছে ওখানে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিয়েছি, যার কারণে এখানে টেক্সট ভ্যালু দিতে হয় নাই। তো টেক্সট ভ্যালু যেহেতু দিতে হয় নাই, সেকেন্ডে যখন আমি রাইট করতেছি, আমি ফাইলটা যখন এখানে রিড করতেছি, সেজন্য আমার এখানে টেক্সটের কোনো ভ্যালু পাস করতে হয় না, ঠিক আছে? তো এবার আমি জাস্ট এখানে কি করলাম, মুড আর দিয়ে রাইট মুড, রিড মুড দিয়ে আমি ফাইলটাকে রিড করছি, আর রাইট মুড দিয়ে এখানে আমি কি করছি, ফাইলটাকে রাইট করছি। এই একটা ফাংশনের মধ্যে সবকিছু, ঠিক আছে? এটা জাস্ট একটা ফাংশন। বাকিরা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। আর ক্ষেত্রে যে টেক্সটটা লিখে নাই, এটা আরেকটু বললে ভালো হয় কারণটা। কোনটা? মানে দ্বিতীয় যে ফাংশনটা, এর মধ্যে যে টেক্সটটা লিখে নাই, এটার কারণটা হয় এখানে ডিফল্ট আমি একটা এমটি স্ট্রিং দিয়ে রাখছি, সেই জন্য এটা আমার লিখতে হচ্ছে না। যদি আমি এখানে কোনো প্রকার ভ্যালু না দিতাম, ডিফল্ট ভ্যালু না দিতাম, তখন কিন্তু আমাকে এখানে অবশ্যই প্যারামিটার হিসেবে একে ডিক্লেয়ার করতেই হতো। আমি এইখানে যখন রিড মুড হবে, রিড মুডে তো আমার টেক্সট দরকার নাই, তাই না? দ্যাটস ওয়াই আমি এখানে হচ্ছে রিড মুডের জন্য আমি টেক্সটটাকে ডিফল্ট ভ্যালু করে দিছি, এখানে ডিফল্ট ভ্যালু করে দিছি, ঠিক আছে? কিন্তু যখন আমি এটাকে রাইট করব, তখনই আমার টেক্সট লাগবে, সেজন্য আমি এখানে টেক্সট পাস করি। রিড করতেছে, কিন্তু যেটা আমি রিড করব, টেক্সটের মধ্যে আসলে কোন ভ্যালু আছে, আমার এই এমটি স্ট্রিং না, এখানে আপনি যেটা লেখা রাখছেন এইটা যখন আমরা রিড করব, এই যে রিড মোড, এখানে বলতেছি যখন আমরা এটা কল করতেছি ফাংশনটা, তখন এই টেক্সটের মধ্যে যে ফাইল হ্যান্ডেলের মধ্যে যে টেক্সটটা আছে, এর মধ্যে আসলে এমটি স্ট্রিং আছে নাকি আপনি যে টেক্সটটা লিখে না, এখানে ডিফল্ট ভ্যালু থাকলে সেটার পাস করতে হয় না, পাস না করলেও চলে।
এটা কাজ করে বলতে কি, এটা এটা তখন হচ্ছে মানে কি বলে মানে ইয়ে থাকে আর কি, ডিফল্ট হিসেবে থাকে। ডিফল্ট মানে কি, মানে এটা দিলেও হয় না দিলেও হয় এরকম আর কি, ঠিক আছে? দিলেও হয় না দিলেও হয়। আপনি চাইলে এর মধ্যে হচ্ছে প্যারামিটার চাইলে এটাকে পাস করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা এখানে অ্যাকচুয়ালি কোনো কাজের না, দ্যাটস ওয়াই এটা দিতে হয় না। সেই জন্য আমরা উপরে এটাকে অ্যাজ এ ডিফল্ট হিসেবে একটা ভ্যালু দিয়ে রাখছি। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। তো এই গেল হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। সো এক্সেপশন হ্যান্ডলিং এর মধ্যে আরো অনেক কিছু আছে, যেমন এক্সেপশনের মধ্যে হচ্ছে আরো কিছু চাইল্ড ক্লাস আছে। আমরা চাইলে হচ্ছে একেবারে নির্দিষ্ট করে আমরা এখানে এক্সেপশনের ক্লাসগুলো ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে? তো ওইটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড আরো দেখবো, কারণ ওইগুলো অবজেক্ট ওরিয়েন্টেড এর কিছু ম্যাটার আছে, প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস, এই বিষয়গুলো এর মধ্যে হচ্ছে আছে। দ্যাটস ওয়াই আমরা একটা অবজেক্ট ওরিয়েন্টেড যখন পড়বো, তখন আমরা প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন করব, তখন আমরা হচ্ছে বাকি এক্সেপশন বিষয়গুলো বুঝবো, যে ক্লাসের এক্সেপশন বা এর মধ্যে চাইল্ড ক্লাস কোনটা, প্যারেন্ট ক্লাস কি, এই জিনিসগুলো আমরা বুঝবো। সেটার জন্য ওওপি বুঝতে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝতে হবে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং আর ফাইল হ্যান্ডলিং, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কি কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল? জি স্যার, দেওয়া হয়েছিল। আচ্ছা, করছিলেন কি? জি স্যার, পরে তো গ্রুপে সাবমিট করছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেক, হ্যাঁ আপনি মনে করছেন, আপনারটা আমি দেখছি, মেবি দেখছি, কিন্তু সত্যি কথা বলতে এখনো ভালোভাবে দেখতে পারি নাই, সময়টুকু পাই নাই। সমস্যা নাই, আমি দেখবো, দেখে আবার হচ্ছে ফিডব্যাক দেব। আচ্ছা, তাহলে এটার উপরেও হচ্ছে আপনাদেরকে ইয়ে দিতে হবে, এটার উপর আপনাদের অ্যাসাইনমেন্ট দিতে হবে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তাইলে হচ্ছে কি কি আছে, এক্সেপশন হ্যান্ডলিং, ফাইল হ্যান্ডলিং, আর কিছু কি আছে মিসিং? আচ্ছা, এইটা বুঝে গেছে তো না? আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা প্র্যাকটিস করেন, আর নেক্সট ক্লাসে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ধরবো, এবং ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে বাকি এক্সেপশনের যে ব্যাপারগুলো আছে সেটাও ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মোটামুটি 2টা ক্লাস লাগবে শেষ করতে, হ্যাঁ, ওটা অনেক বিশাল সাবজেক্ট, মানে হিউজ সিলেবাস, ভালো করে বুঝতে হবে আর কি, ঠিক আছে? আপনাদের এই ফাইলগুলো কি গিটে আপলোড করছিলাম নাকি ডিরেক্টলি ফাইল দিয়ে দিছিলাম? ফাইলে দিয়ে দিই। সেভ করতে হবে। তো ঠিক আছে, ভালোভাবে প্র্যাকটিস করেন, আর আমি হচ্ছে আপনাদেরকে ওই অ্যাসাইনমেন্ট দিয়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই প্রিভিয়াস ক্লাস অবশ্যই শেষ করবেন, কারণ প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের একটা রিলেশন আছে। আমি কিন্তু ওই যে জিনিসগুলো আপনাদের পড়ায় আসছে সেখান থেকেই দেখেন ছোট 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 করে কিন্তু একটা বড় কিছু হচ্ছে। যেমন আপনাদের ডেটা সেট পড়ায় আসছে, ডিকশনারি পড়ায় আসছে, এটা দিয়ে কিন্তু আজকে একটা কাজ করলাম। ফাইল হ্যান্ডলিং পড়াইছে, এবার ফাইল হ্যান্ডলিং থেকে কিন্তু এক্সেপশন হ্যান্ডলিং দেখাইছি। আবার এক্সেপশন হ্যান্ডলিং থেকে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কাজে লাগবে, কারণ ওখানে আমরা অনেকগুলো ফাংশন ক্রিয়েট করব, অনেকগুলো দেখা যাচ্ছে ক্লাস ক্রিয়েট করব, তখন কিন্তু এক্সেপশন হ্যান্ডলিং ব্যবহার করতে হবে। তার মানে একটা যদি মিসিং হয় আরেকটা জিনিস বুঝবেন না, ঠিক আছে? তো কোনো কিছু বাকি রাখবেন না। আমি কিন্তু
খুব বেশি বড় করে পড়াই না, মানে অনেক কিছু পড়াই না। আমার কথা হচ্ছে আমি যেটুক পড়াবো ওইটা পারফেক্ট হতে হবে, এইটা জানতে হবে। মানে এই না যে আবার আপনাদের কোনো কিছু গ্যাপ আছে, না গ্যাপ নাই, কিন্তু যে জিনিসটা দেখাচ্ছি সেটা যাতে পারফেক্টলি শিখতে পারেন, এর মধ্যে যাতে এক বিন্দু একটা মানে ছটাক পরিমাণও কি বলা যায় কোনো গ্যাপ যাতে না থাকে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আদারওয়াইজ সামনে যখন আমি কোনো কিছু অ্যাডভান্স কোনো কিছু দেখাবো, তখন যখন এগুলো অ্যাপ্লাই করবো তখন আবার হচ্ছে বলবেন যে আমি বুঝতেছি না এটা কি বলতেছে, ঠিক আছে? এই জিনিসটা যাতে খেয়াল থাকে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।